আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দলের কাছে আমি হায়াত মউতের চাবিকাঠি দেই নাই, কোন বাহিনীর কাছে আমি হায়াত মউতের চাবিকাঠি দেই নাই। ও বন্ধু, একটা মানুষ এই দুনিয়াতে কয় সেকেন্ড, কয় মিনিট, কয় দিন, কয় সপ্তাহ, কয় মাস, কয় বছর বাঁচবে, সব কিছু আগে থেকে চূড়ান্ত করে পাঠিয়েছেন যিনি। চিৎকার করে আরেকবার বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা উম্মার জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি হায়াত ফিক্স করে দুনিয়াতে পাঠিয়েছি। আমার বন্ধুগণ, আমরা যদি আয়াতের বাস্তবতার দিকে দেখি, বিগত 15.5 বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগেরা এমন কোন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নাই যেটা চালায় নাই। এমনকি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি তারা চেষ্টা করেছিল ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করার জন্য, কিন্তু তারা চেষ্টা করে পারে নাই। 13টা বছর জীবিত রেখেছিলেন যিনি, সবাই বলেন তো তিনি কে? যেই অ্যাটর্নি জেনারেল, সে চেয়েছিল ফাঁসির কাস্টে ঝুলাবো, মিডিয়ার সামনে বড়াই করে অহংকার করে করে বলেছে ফাঁসি দিতে পারলাম না, আমার বড় আফসোস। অথচ ওই জালেম, ওই অ্যাটর্নি জেনারেল আল্লামা সাইদির আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য হায়াত এবং মৌতের মালিক যিনি, সবাই বলেন তিনি কে? এই জন্য সবাই জবান ছেড়ে পড়েন, গুনগুনিয়ে জিকির করো। বলেন, গুনগুনিয়ে জিকির করো, গুনগুনিয়ে তাসবিহ পড়ো, ও আল্লাহর নাম, যে আল্লাহরই হাতে তোমার জীবন মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা বলেন? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। যারা ভেবেছিল সরবে না আর ক্ষমতার ওই মাসনদ, তারা তো দেখেছে রবের পাকরাও কিভাবে করেন তিনি নাস্তানাবু। কথা ঠিক কিনা? তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। রাজি আছেন ইনশাআল্লাহ? তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। সবাই বলা যাবে ইনশাআল্লাহ একসাথে? একটু সবাই জবান ছেড়ে বলেন তো, সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই। বলেন, সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। রংপুরবাসী
জান আর মাল দিয়ে যদি এ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোন ডাক আসে, ওই ডাকে আমরা কারা কারা যেতে রাজি আছি? আল্লাহ কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুরের কাউনিয়া উপজেলাধীন সালাউদ্দিন কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান দামাত বারকাতুহুম সহকারী মৌলভী শিক্ষক সনাতন দাখিল মাদ্রাসা ও খতিব অন্নদান রেল স্টেশন জামে মসজিদ, আল্লাহ পাক হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি আলহাজ ইমদাদুল হক ভরসা, সাবেক সভাপতি রংপুর জেলা বিএনপি ও আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউনিয়া উপজেলা শাখা। আল্লাহ পাক প্রিয় ভাইকেও দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, অ্যাডভোকেট মোহাম্মদ মোজাহারুল আলম বাবলু, জনাব মোহাম্মদ রফিকুল হাসান পলাশ, জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম সোহাগ, জনাব মোহাম্মদ গোলাম নবী মিল্টন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ খাজা আলাউদ্দিন, মোহাম্মদ ফজলুল হক ফজলু, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলি নাম আছে। সকলের জন্য একবারে দোয়া করে দিচ্ছি, আল্লাহ সকলের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, বলেন আমিন। আমার পূর্বে অত্যন্ত চমৎকার প্রাণবন্ত আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার সন্তান, আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে শরীর কণ্ঠ সুস্থ রেখে বিশ্বময় কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, জাতির অন্যতম সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োজিত, বিভিন্ন দায়িত্বে নিয়োজিত প্রশাসনের ভাইয়েরা, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আমার সামনে বসা বয়সের বড় মুরব্বী বাবাজিরা, প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের শিশু কিশোর বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা সালিহা সম্মানিত মা ও বোনেরা, রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় অনুষ্ঠানে আসবার বসবার তৌফিক দান করেছেন। সকলেই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুরুতেই প্রাণ খুলে দোয়া করছি, যেই ভাইটির নামে এই মাদ্রাসা, আপনারা সবাই জানেন এই ভাইটি 21 সালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন যুবক অবস্থায়। আমার প্রিয় ভাই সালাউদ্দিন, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। এবং তার ভাই এবং তার পরিবার, আলহামদুলিল্লাহ, শুনে আমি খুব খুশি হয়েছি। এত উদার মনা পরিবার খুব কমই পাওয়া যায়। প্রিয় ভাইটির দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তার জমি নিয়ে মারামারি না করে, ভাগাভাগি না করে, ওই টোটাল সম্পদটা তার রুহের মাগফিরাত কামনায় মাদ্রাসার নামে ওয়াকফ করা হয়েছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এবং প্রিয় ভাইটির বাবাও ইন্তেকাল করেছেন 19 সালে। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের বাবাকেও জান্নাতের মেহমান বানান, বলেন আমিন। অন্যান্য যে সকল ভাইরা রয়েছেন এই মাদ্রাসার জন্য অনেক ত্যাগ ডোনেশন করে যাচ্ছেন, আল্লাহ সকলকে কবুল করেন। আজকের মাহফিলের সাথে রিলেটেড সকলকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রায় 11টা বাজে, 12টায় আলোচনা শেষ ইনশাআল্লাহ। এই জন্য আমি আর এদিক সেদিক যাচ্ছি না, সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে ঢুকবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? থাকবেন ইনশাআল্লাহ। 1 থেকে 1.5 ঘন্টা সময় কারা কারা আমাকে দিবেন না, আগেই চলে যাবেন? হাত তোলেন তো দেখি। এই যে কয়জন আছেন অর্ধেক যদি হাত তোলেন যে দিবেন না সময়, তাইলে আর ওয়াজ শুরুই করুন কি, আগেই মোনাজাত করে বিদায় নেই নাকি? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে শুরুর আগে একটা লাইন আমার সাথে গাওয়া যাবে? দেখেন, আমরা শুরুতেই আবারও স্মরণ করছি 71 সালে যারা জীবন দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন,
ন্যূনতম ঈমান নিয়ে যারা কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, বলেন আমিন। এবং সর্বশেষ ৩৬ জুলাই, এই জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দিলেন, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। বিশেষ করে প্রাণ খুলে দোয়া করছি আমাদের প্রিয় শহীদ আবু সাইদ ভাই, আপনাদের এলাকার সন্তান, যে এই যুদ্ধে প্রথম শহীদ, ঠিক না? তার জীবন দেওয়া, তার এই রক্ত জমিনে পড়াই জালেমের মসনদকে কাঁপিয়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? সর্বশেষ এই জালেম এই দেশে আর থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। এবং শুধু পালিয়েই শেষ না, পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। আবু জেহেল পালিয়েছিল, নমরুদ পালিয়েছিল, ফেরাউন পালিয়েছিল, 14 গোষ্ঠী নিয়ে পালাই নাই, ঠিক কিনা বলেন? আর এই জালেম, এই নব্য ফেরাউন, নব্য হিন্দা, সে পালিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। সে তো পালিয়েছে, সেলা চামুন্ডা শুদ্ধা পালাইছে, ঠিক কিনা বলেন? গত বছর এইখানে মাহফিলে বক্তারা কথা বলতে নানান হিসাব কিতাব সমীকরণ ছিল, ঠিক না? এখন কি আর অত সমীকরণ আছে? এখন যদি কেউ এসে বলে যে মাহফিল করা যাবে না, কি করবেন আপনারা? ওরে পিঠ মোড়া কইরা পিলারের সাথে বাঁধবেন, মুখ সহ বাঁধবেন, ঠিক না? যে বেটা তুই মাহফিল করতে দিবি না, মানে শেষ পর্যন্ত তোর শুইনা যাওয়া লাগবে, ঠিক না? ওই দিন আর নাই, আগের দিন বাগে খাইছে। আগের দিন কি বাগে খাইছে, ওই দিন আর নাই। কোন দলের ট্যাগ লাগিয়ে যদি কেউ আবার ফ্যাসিজমে দেশে তৈরি করতে হয় চাই, ওদেরকেও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জমিনে আর কোন ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। বলে একটা লাইন আমার সাথে বলা যাবে? আবু সাইদ মুগ্ধ হয়নি শেষ যুদ্ধ, বলেন আবু সাইদ মুগ্ধ হয়নি শেষ যুদ্ধ, বলেন আবু সাইদ মুগ্ধ হয়নি শেষ যুদ্ধ। যুদ্ধ শেষ হয়েছে, এখন ওদের প্রেতাত্মারা নানান জায়গায় অপকর্মে নিয়োজিত আছে না নাই? যুদ্ধ শেষ হয় নাই, সজাগ থাকতে হবে। যেখানেই মাথা চারা দিয়ে উঠবে ওখানেই দমন ইনশাআল্লাহ। চট করে এসে পট করে চেয়ারে বসবা, আর এ জাতি বসে বসে ললিপপ খাবে নাকি? জোরে বলেন। ওই আশার গুড়ে বালি, ওই আশার গুড়ে কি বালি, ওই ধান্দাবাজি আর এ দেশে হবে। ওই গুহায় বসে বসে ফেসবুকে পোস্ট করো আর শুধু আফসোস করতে থাকো, এর বেশি আর তোমাদের করার কিছু নেই। আল্লাহ যেন আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। শেখ হাসিনা জীবিত থাকতে আর বাংলাদেশে ক্ষমতার মসনদে বসতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে অনেকের জবান বন্ধ। আচ্ছা, শয়তান আমাদের দোস্ত না বন্ধু, শত্রু? সবাই বলেন। তাহলে আউযু বিল্লাহ বললে শয়তান দূর হয়ে যায়, শয়তান ভেগে যায়। যার মনে করবেন যে শয়তান আমার বন্ধু, তার পড়া দরকার নাই। যে মনে করেন শয়তানকে আমার দূরে সরাই দিতে হবে, তো আমার দুশমন, সেই জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কুরআন আল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহাল। কত নাম্বার সূরা? 16 নম্বর সূরা, সূরা নাহাল এর 90 নম্বর আয়াত।
এই আয়াতটা আমাদের অধিকাংশ মুখস্থ থাকার কথা, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেক জুমায় এই আয়াতটা মসজিদের খতিব সাহেবের কাছে দ্বিতীয় খুতবার শেষের দিকে শুনি। এই আয়াতটা নাজিল হয় আজ থেকে প্রায় 1450 বছর আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিজের বাড়ির উঠানে হেলান দিয়ে বসা, কে বসা? এই যে কথা কয় না, কে বসা? বিশ্বনবী তার বাড়ির উঠানে হেলান দিয়ে বসা। এমন সময় বিশ্বনবীর সামনে দিয়ে তার একজন সাহাবী যাচ্ছিলেন, কোনো কথাবার্তা নাই, চলে যাচ্ছেন। নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবী, তুমি কোনো কথাবার্তা বললে না বলেই চলে যাচ্ছ কেন? রংপুরবাসী খেয়াল করেন, বিশ্বনবীর 1.25 লাখ সাহাবায়ে কেরাম ছিলেন, এর ভিতর একজনও আপনি এমন পাবেন না বিশ্বনবী ডাক দিয়েছেন আর ওই ডাকে সাড়া দেয় নাই, এমন একজন সাহাবীও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? রংপুরবাসী বিগত 15.5 বছর যেই ফ্যাসিস্ট, লুটেরা, হায়না, খুনিরা আলেম ওলামাদের উপর, ইসলামপন্থীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, আলেমরা কিন্তু এদেশের মুসলমানদেরকে ডেকে ডেকে বলেছে এরা হলো ফ্যাসিস্ট। কিন্তু আমরা যদি তাদের কথায় সাড়া দিতে পারতাম অনেক আগেই এরা পালাইতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু আমরা সাড়া দিতে পারি নাই, তাদের ডাকে আমরা সাড়া দিতে পারি নাই। কিন্তু বিশ্বনবীর একজন সাহাবাও এমন ছিলেন না, নবীজি ডাক দিলেন আর ওই ডাকে সাড়া দিবেন না এমন একজনও ছিলেন না। শুধু ডাকেই সাড়া দিতেন না, বিশ্বনবী যখন যেভাবে বলতেন নিজের জীবনটা উৎসর্গ করে দিতেন, সেই কথাই ঠিক কিনা? নবীজির সামনে দিয়ে যাচ্ছিলেন ওসমান ইবনে মাজউন। বিশ্বনবী ডাক দিলেন, ওসমান রে, কোনো কথাবার্তা নাই, চলে যাও কেন? সাথে সাথে হার্ট ব্রেক করে ওখানেই দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীর সাহাবী, তার নাম ছিল হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। রংপুরবাসী খেয়াল করেন, বিশ্বনবীর সাহাবী ওসমান যখন তার ডাকে সাড়া দিয়ে ওখানে দাঁড়ালেন, নবীজি ডাক দিলেন, ওসমান রে, এদিকে আসো। কাছে আসলেন, আসার পরে এবার নবীজি তার সাথে কথা বলতে শুরু করলেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত বিনয়ের সাথে, আদব সহকারে বিশ্বনবীর সাথে বসে কথা বলতেছিলেন। নবীজি বলেন, ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু শোনেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী তখন শোনেন। কন্যা সুবহানাল্লাহ। ভালো করে একটা মেসেজ নিয়ে যান। নবীজির অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, কারো সাথে যখন কথা বলতেন তখন নিজে বলতেন কম, শুনতেন বেশি। বলতেন কম, শুনতেন। আর আমাদের অবস্থা কি? চায়ের দোকানে দুইজনে চা খাইতে খাইতে গল্প করতেছে, আর একজনের চান্সই দেয়, ঠিক না? মানে নিজে কত পণ্ডিত। বিশ্বনবী এমন ছিলেন না। নবীজি কথা শুনতেন বেশি। কেউ যখন আসতো, নবীজি ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনছেন, মাঝে মাঝে নবীও বলছেন। এই যে দুইজনের মাঝে কথোপকথন হচ্ছে, এমন সময় হঠাৎ করে বিশ্বনবী কথা বলা বন্ধ করে দিলেন, উপরের দিকে তাকালেন। এমনটা কখনো হয় না। নবীজি কারো কথা শোনার সময় অমনোযোগী হন না, মাথা ঘোরান না, একেবারে তার দিকে ঘুরে তার কথাগুলো শোনেন। কিন্তু সেই নবীজি আমার হঠাৎ করে কথা বলা বন্ধ করে উপরের দিকে তাকালেন। কিছু সময় কোনো কথাবার্তা নাই। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তিনিও তার কথা বন্ধ করে দিলেন। এবার নবীজি বিশ্বনবী উপরের দিকে তাকালেন। কিছু সময় উপরের দিকে তাকিয়ে থাকার পরে নবীজির মাথাটাকে ডান দিকে ঘুরাই নিয়ে গেলেন। ডান দিকে মাথা ঘুরাই নিলেন। মাথা ঘুরাই নেওয়ার পরে আস্তে আস্তে আবার মাথা ঝুঁকাচ্ছেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন।
নবীজির সামনে পিছনে ডানে বামে কাউরে দেখা যায় না, কিন্তু এভাবে হঠাৎ কথা বলা বন্ধ করে উপরে কেন তাকালেন? আবার মাথাটাকে কেনই বা ডান দিকে ঘোরালেন? এখন আবার মাথা ঝুঁকান, এমন ভাবে মাথা ঝুঁকাচ্ছেন মনে হচ্ছে যেন কেউ কিছু বলছে আর নবীজি মনোযোগ সহকারে ওই কথাগুলো শুনছে। এইভাবে কিছু সময় পার হয়ে গেল। এবার নবীজি আমার স্বাভাবিক অবস্থায় আসলেন। ওসমান ইবনে মাজউনের দিকে তাকালেন। এবার ওসমানকে বললেন, ওসমান রে, তুমি তোমার কথা আবার বলো। কোন আল্লাহু আকবার। নবীজির সাহাবী ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তার কথা বলার আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার প্রথম আপনার সাথে সাক্ষাৎ না। এর আগেও আমি অনেকবার আপনার সাথে সাক্ষাৎ করেছি, দেখা হয়েছে, কথা হয়েছে। আজকের মতো আশ্চর্যজনক ঘটনা কখনো আমার সাথে আপনার ঘটে নাই। এবং কি আপনার সাথে যতবার আমার সাক্ষাৎ হয়েছে কোনোদিন দেখি নাই আপনি কারো কথার দিক থেকে মনোযোগ ঘুরে অন্য মনোযোগী হয়েছে। কিন্তু আজকে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না। এবার বিশ্বনবী বললেন, ওসমান রে, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। আমি যা জানি তোমরা তা, কথা কয় না, নবীজি যেটা জানেন আমরা তা। নবীজি বললেন, ওসমান রে, আমি যা জানি তোমরা তা জানো না। এইমাত্র আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে, ওহী নিয়ে আমার কাছে এসেছেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে আমার উপরে, আর এত গুরুত্বপূর্ণ একটা আয়াত ছিল। ওই আয়াতের কথাগুলো আমি ভালো করে বোঝার জন্য তোমার দিক থেকে আমি আমার মনোযোগটা ঘুরাই নিয়েছি। কোন সুবহানাল্লাহ। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে বসা এই সময়ে কি গুরুত্বপূর্ণ আয়াতটা নাজিল হলো আমাকে একটু দয়া করে শোনান। বিশ্বনবী যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীজি আমার এবার তার সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহাল এর 90 নম্বর আয়াত তেলাওয়াত করে ওসমান ইবনে মাজউনকে শোনালেন। বিশ্বনবী তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসমান রে, এই আয়াতে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। এত গুরুত্বপূর্ণ আয়াত, রংপুরবাসী, এই আয়াতে আল্লাহর আদেশ আছে 3টা, নিষেধ আছে 3টা, মোট 6টা নির্দেশনা আছে আল্লাহর। কয়টা জোরে বলেন, সবাই বলেন? 6টা। আমি যদি এক এক করে 6টা নির্দেশের কথা বলতে যাই তাহলে কমপক্ষে এরকম 6টা মাহফিল দরকার। আমরা আস্তে আস্তে আগাই, দেখি 1-2টা পয়েন্ট শেষ করতে পারি কি না। বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআনের কথা বলে কখনো শেষ করা যাবে? যায় কখনো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কোরআনুল কারীমের কথা বলে কখনোই শেষ করা যাবে না। নিষেধ করলেন, এর আগে বললেন, শোনো শোনো, এই যে আদেশ আর নিষেধগুলো, এই আদেশ আর নিষেধগুলো দুনিয়ার কোনো মেম্বারের না, কোনো চেয়ারম্যানের না, উপজেলা চেয়ারম্যানের না, এমপি আর মন্ত্রীর না, কোনো প্রধানমন্ত্রীরও না। এই নির্দেশগুলো তার, আমাদের সকলকে সৃষ্টি করেছেন যেই রব, যেই আল্লাহ, তার। আদেশ আর নিষেধগুলো কার? জোরে বলেন, সবাই বলেন, আদেশ আর নিষেধগুলো কার? রংপুরবাসী খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা শুরুতে কেন বললেন?
ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই কে? নিশ্চয়ই আল্লাহ ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ করছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। এই কথাটা কেন বললেন? কারণ আদেশটা যত বড় চেয়ার থেকে আসে ওই আদেশটা তত বেশি জোরদার হয় না, হয় না? বলেন তো দেখি, এই এলাকায় এখন যদি আমি খালি সুদের বিরুদ্ধে ওয়াজ করি বন্ধ হবে? এই এলাকায় সুদ আছে না নেই? আছে, আছে। আমি যদি একেবারে ফজর পর্যন্ত বলতে থাকি সুদ খায়ও না, সুদ খায়ও না, সুদ খায়ও না, বন্ধ হবে? কিন্তু এই কাউনিয়া থানার ওসি যদি বলে সাবধান কাউনিয়াবাসী, কোন ধরনের সুদ খাওয়া যাবে না, সুদ খাবে যে জেলখানায় যাবে সে, এই কথা যদি সে বলে বন্ধ হবে না, হবে না? জোরে বলেন। কারণ ওই চেয়ারটা বড়, যত বড় চেয়ার থেকে নির্দেশ আসে ওই আদেশ আর নিষেধের গুরুত্ব সাথে সাথে বেড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কোন আল্লাহ? মনে রাখবা ওই আল্লাহর কাছেই কিন্তু তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে, লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর কথা অস্বীকার করো, কেমনে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা এক সময় কোনো অস্তিত্ব তোমাদের ছিল না। ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার এক সময় তোমাদেরকে মরতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে ঘুরে ফিরে তার কাছেই তোমাদেরকে যাওয়া লাগবে। আল্লাহর কাছে যাওয়া লাগবে না, লাগবে না? জোরে বলেন, লাগবে কিনা? আমরা কিন্তু সবাই পড়ি কিন্তু বুঝি না। আল্লাহ কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে এই দোয়াটা আমরা মানুষ মারা গেলে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেলে পড়েন এই দোয়া, পড়েন, পড়েন। আমরা কি পড়ি এখানে? ইন্না লিল্লাহ, ও আল্লাহ আমরা তো তোমারই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তোমার কাছেই আমাদের ফিরে যাওয়া লাগবে। শুধু মরলেই পড়ি না, মানুষ মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি না? মিনহা খালাকনাকুম, এই তোমাকে এখান থেকেই সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এখানেই রেখে গেলাম। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এখান থেকেই বের করা হবে। সর্বশেষ সাক্ষাৎ করতে হবে যার সাথে। বলেন তো তিনি কে? একটু জোরে সরে বলেন, তিনি কে? যাওয়া লাগবে কিনা? লাগবে কিনা বলেন? প্রধানমন্ত্রী হইলেই যাওয়া লাগবে, প্রধানমন্ত্রী হলেও যাওয়া লাগবে, রাষ্ট্রপতি হলেও যাওয়া লাগবে, মন্ত্রী আর এমপি হলেও যাওয়া লাগবে, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার হলেও যাওয়া লাগবে। কারো থাকার কোনো সুযোগ, কথা কয় না, সুযোগ আছে নাকি? কোন ধরনের সুযোগ আছে?
কোন সুযোগ, আপনি 10 তলায় থাকেন আর 5 তলায় থাকেন, যেখানেই থাকেন না কেন যাওয়াই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? কেউ ভাবে চিরকাল রয় না। কারো চিরকাল থাকার কোন সুযোগ যাওয়াই লাগবে। রংপুরবাসী এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ আর নিষেধগুলো বলার আগে বলেন, শোনো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। ওই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করছেন। 1 নাম্বার আদেশ বিল আদল, ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, বৈষম্য দূর করা লাগবে। কি করা লাগবে বলেন? বৈষম্য দূর করা লাগবে। যেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়া আপনাদের সন্তান আবু সাইদ শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? ওই বৈষম্য দূর করার কথা আল্লাহর কোরআনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ আদেশ দিচ্ছেন ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে, সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে। আমার বন্ধুগণ, তাহলে এই বৈষম্য দূর করার নির্দেশ দিলেন যিনি, সবাই বলেন তো তিনি কে? এবার আসেন, আল্লাহ আদেশ করলেন বৈষম্য দূর করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। এই বৈষম্য দূর করার জন্য গোটা দুনিয়ার অন্য কারো আদর্শ দেয়া হবে না, কার্ল মার্কস দেয়া হবে না, মাও সেতুং দেয়া হবে না, লেনিন দেয়া হবে না, মুজিব জিয়া এরশাদের আদর্শ দেয়া হবে না। আদর্শ লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, এখন আমার এই কথা বলার পরে কারো যদি মন খারাপ হয়, আরে আমার নেতার কথা বললো, তাহলে আমি বলবো আপনার ঈমানটা কিন্তু শেষ। ঈমান কি? কারণ এই কথা আমার না, এই কথা স্বয়ং আল্লাহর। স্বয়ং কার? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি দাঁড়িয়ে বলেন, আমি অমুক নেতার আদর্শের সৈনিক, আমার নেতা জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, আপনি দাঁড়িয়ে বলেন, পারা যাবে? কথা কয় না? পারা যাবে? এই বাবাজি উঠে কেন, এই উঠে কেন? হ্যাঁ, উঠাই করা যাবে না, কিন্তু উঠা যাবে। এই যে 1 নম্বরে ধরলে, 2 নম্বরে ধরলে, ঠিক আছে, এর বাইরে কেউ উঠা যাবে না। 12টাই শেষ, তাহলে উঠাউঠি করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। আর উঠা যাবে। আর একটা রোগী আছে, টানের রোগী আছে, হ্যাঁ, একটু পর পর একটু ইট খোলা না জ্বালাইলে মাথায় নষ্ট, ঠিক আছে না? কিসের ওয়াজ? হুজুর মাথায় ধরবে না, এর জন্য ছুটি আছে, 3 আঙ্গুল দেখাইয়া ধুমসে বাহিরে গিয়ে কষা একেবারে কইসা টান দিয়ে তাড়াতাড়ি ভিতরে ঢুকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এর বাহিরে যাওয়া যাবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, যাদের নাম আমি বলেছি, এদের আদর্শ দিয়ে কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করবেন, এ জমিনে ইনসাফ কায়েম হবে না। আর যদি আপনি বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করেন, ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সমাজ আর রাষ্ট্র বলেন, সব জায়গায় ইনসাফ কায়েম হবে, ঠিক কিনা? রংপুরবাসী খেয়াল করেন, বিশ্বনবীর বয়স মাত্র কয়েক দিন, কথা কয় না,
কয়েক দিন, মাসও হয় নাই, বছরও হয় নাই, মাত্র কয়েকদিন বিশ্বনবীর বয়স। আরব দেশের ট্রেডিশন, আরব দেশের প্রথা অনুযায়ী মক্কায় কোনো সন্তান ভূমিষ্ঠ হলেই তাকে নিজের বাড়িতে রাখা হয় না, তাকে অন্য বাড়িতে দুধ মায়ের কাছে লালন পালন করতে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম নিলেন, কয়েকদিন বয়স, তার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে লালন পালন করার জন্য। রংপুরবাসী খেয়াল করেন, বিশ্বনবীর আদর্শ ছাড়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কোনোদিন এ জমিনে ইনসাফ কায়েম হবে না, তার জ্বলন্ত প্রমাণ নিয়ে যান। বিশ্বনবীকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কোলে উঠিয়ে দেওয়া হলো, হালিমাতুস সাদিয়া প্রিয় নবীজিকে কোলে তুলে নিয়ে কামরার ভিতরে ঢুকে পড়লেন। ঢোকার পরে বিশ্বনবীকে তার স্তনের মধ্যে মুখ লাগায় দিলেন। নবীজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ডান স্তনের দুধ পান করলেন। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে বাম দিকে ঘোরাইলেন। বাম দিকে ঘোরাইয়া বাম স্তনের মধ্যে মুখ লাগানোর জন্য অনেক চেষ্টা করলেন। রংপুরবাসী, দুজাহানের সরদার নবীর রহমান প্রিয় নবী আমার বাম স্তনের মধ্যে মুখ লাগাইলেন না, যদিও মাত্র কয়েকদিন বয়স। নবীজি আমার যেন এটাই বোঝাচ্ছেন, হালিমা, ও মা হালিমা, আমি তো নবীর রহমান, জগৎবাসীর জন্য রহমত হিসেবে আমি এসেছি। তোমার কোলে আর একটা সন্তান আছে আব্দুল্লাহ, আমার দুধ ভাই। আমি যদি দুই স্তনের দুধ খাই তাহলে আমার ভাইটা খাবে কি? এই বেইনসাফি আমার দিয়া হবে না। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বয়স মাত্র কয়েকদিন, ভালো করে খেয়াল করেন সবাই। আপনি কোন নেতার কথা বলবেন, কার কথা বলবেন আমাদের সামনে? আপনি জিয়ার কথা বলেন, আপনি মুজিবের কথা বলেন, আপনি কার্ল মার্কসের কথা বলেন, লেনিনের কথা বলেন, এরশাদের কথা বলেন, একজন ব্যক্তির নাম বলেন তার দ্বারা এটা সম্ভব। অথচ আমার নবী মাত্র কয়েকদিন বয়স। হালিমাতুস সাদিয়াকে বুঝাই দিলেন, ও মা, মাগো, আমি তোমার আরেক সন্তানের হক নষ্ট করতে পারবো না। রংপুরবাসী, শুধু তাই না, খেয়াল করেন, ইনসাফ যদি কায়েম করতে হয়, ন্যায় বিচার যদি করতে হয়, তাহলে ডক্টর ইউনূসকে দেয়া হবে না। বিগত 15.5 বছর যারা ক্ষমতার মস্তক দখল করেছিল, ওদের দেয়া তো হবেই না। ওরা ছিল বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু পৃথিবীর ইতিহাসের অন্যতম জালেম। এই খুনি হাসিনা আবু জেহেলকে ছাড়িয়ে গেছে, ফিরাউনকেও ছাড়িয়ে গেছে, নমরুদকেও ছাড়িয়ে গেছে। বলবেন কেমনে? একটা মহিলা মানুষ জেলখানায় ঢুকে ফাঁসির আসামি, বয়োজ্যেষ্ঠ মানুষ, তার বুকের উপর পা দিয়া নিজ হাতে ছুরি দিয়া জবাই করার মতো ঘটনা ঘটিয়েছে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা। ঠিক কিনা বলে? যেটা ফিরাউনও পারে নাই, নমরুদ, আবু জেহেল পারে নাই, যেটা পেরেছে এই মহিলা। আবার অনেকে স্বপ্ন দেখেন, ফেসবুকে পোস্ট করেন, চট করে এসে পট করে ঢুকবে। তার অনুসারী যারা আছেন এখনো তওবা করেন, সময় আছে। ঠিক কিনা বলেন? এখনো সুযোগ আছে, তওবা করেন, ভালো হন, নইলে পিঠের চামড়া থাকবে না। আবু সাইদ এমনি জীবন দেয় নাই, মুখ ধরে এমনি জীবন দেয় নাই। নতুন করে কোন ফ্যাসিস্টকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, ওটার বাস্তবায়ন হবে
আমার বন্ধুগণ খেয়াল করেন, যদি আপনি ইনসাফ কায়েম করতে চান, ন্যায় বিচার কায়েম করতে চান, ইসলাম লাগবে। ইসলাম ছাড়া হবে না। নবী আমার তার বংশের একজন মহিলা চুরি করলো, লোকজন দৌড়ে আসলো, যাও বিশ্ব নবীর কাছে গিয়া বলো নবীজির বংশের মহিলা চুরি করেছে, সে যেন একটু এই বিচারটাকে নরম করে। কারণ আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, চোর ধরা পড়লে হাত কাটো। এই বিধানটা কার? কথা কয় না, জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর সুন্নি, চোর আর সুন্নি যদি ধরা পড়ে, প্রমাণিত হয়, হাত কেটে দাও। বিধান কার? আল্লাহর এই আয়াত যদি বাস্তবায়ন হয়, হাসিনারও হাত থাকবে না, 300 পার্লামেন্টারিয়ান সদস্যের একটা হাতও থাকবে। থাকবে। আরো আসতে বলেন, পিছন দিয়ে আসতে পারে, আসতে বলেন। কোন উপজেলা চেয়ারম্যানেরও থাকবে। যারা রডের বদলে বাঁশ দেয় ওদের হাত থাকবে। রিলিফের গম যারা খায় হাত থাকবে। এই জন্য ওরা চায় নাই আল্লাহর কোরআনের আইন দেশে বাস্তবায়ন হয়। ঠিক কিনা বলে? খেয়াল করেন, বিশ্ব নবীর বংশের মহিলা চুরি করলো। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কি করা যায়, কিন্তু আমাদের কারো সাহস নাই বিশ্ব নবীর সামনে গিয়া চোরের পক্ষে ওকালতি করবে। কিন্তু বলেন তো দেখি, হাসিনার আমলে চোরের পক্ষে লোক ছিল কি ছিল না? যারা বলেন কম না বেশি? ওরে ভাই, কোর্টে যা দেখা যেত সবই চোরের পক্ষে, ঠিক না? এখনো দু একটা আছে খুনিদের পক্ষে কোর্টে দাঁড়ায়, আবার গারানিও খায়। আমি বলি খালি গারানি না, ঘাড় ধরে বের করে দেওয়া দরকার, ঠিক না বলে? সাহাবায়ে কেরাম কারো সাহস নাই বিশ্ব নবীর সামনে গিয়ে সুপারিশ করবে। এই বেজার হইতেছে না আপনার? হ্যাঁ, তাহলে আরেক দিকে নিয়ে যায়, তেল তেল আওয়াজের দিকে নিয়ে যায়। বেজার হইতেছে? কোরআন হাদিসের বাইরে বলতেছে। বানানো কিচ্ছা গল্প গুজব এগুলো আমার বলার অভ্যাস নাই রে ভাই। খেয়াল করেন, সাহাবায়ে কেরাম কেউ সাহস পেলেন না। সর্বশেষ পরামর্শ করলো, যাও বিচারটা একটু নরমত করা দরকার। আমরা যেহেতু সাহস পাবো না বলার জন্য, নবীজির পালক পুত্র যায়েদের একটা ছেলে আছে, নাম হলো ওসামা। নাম কি? ওসামা। ওসামাকে বিশ্ব নবী খুব ভালোবাসে, তারে পাঠিয়ে দাও। ছোট্ট মানুষ, যা শিখাই দিবা তোতা পাখির মতো গিয়া বলবে, তোমারও দোষ হবে না, আমাদেরও দোষ হবে না। ছোট্ট মানুষ ওসামা, তারা ডাকছে এদিকে আসো। আসছে, আসার পরে বলছে, গিয়া তোমার দাদারে বলবা, তোমার বাবা তো তার পালক পুত্র, তোমারে খুব আদর করে, তুমি গিয়া বলবা। যাও। কি বলবো? সে বলছে, বলবা যে আপনার বংশের মহিলাটা চুরি করছে, এর বিচারটা একটু হাত টাত না কাটলে কিছু করা যায় কিনা। নবীজির কাছে গিয়ে যখন এই ছোট্ট মানুষ ওসামা বলেছে, বিশ্ব নবী তো মানছেন নাকি? জোরে বলেন, মানছিলেন? রংপুরবাসী খেয়াল করেন, ইনসাফ কাকে বলে শিখে যান, ন্যায় বিচার কাকে বলে শিখে যান। 15.5 বছর আমরা দেখেছি শিক্ষাঙ্গন গুলোকে সন্ত্রাসের আস্তানা বানিয়েছিল ওরা। তাদের ছাত্রী সংস্থায় যে সকল মেয়েরা ছিল, অঘোষিত পতিতালয়ের সদস্য বানিয়েছিল ওরা। গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোন কাজ নাই যা ছাত্র লীগ এই দেশে করে নাই। তারপরেও, ওরে ভাই অত দূর যায় না, তারপরেও তারাই ছিল সোনার ছেলে। অথচ এদেশের ইসলামী ছাত্র সংগঠন যারা করে, যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করে,
ক্লাসের ভালো ছাত্র যারা, মা বাবার কথা মানে যারা, এদেরকে কোরআন শরীফ সামনে দিয়া ধরে ধরে বানিয়েছিল দেশদ্রোহী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ছোট্ট বালকের কথা শুনলেন, তখন তিনি বললেন, এটা তো ওসামার কাজ না, এ ছোট মানুষ, এর মাথায় এত পেঁচগোছ ধরার কথা না, নিশ্চয়ই তারে কেউ শিখিয়ে দিয়েছে। রংপুরবাসী খেয়াল করেন, এবার নবীজি আমার দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী যদি কখনো রাগ করতেন, তার চেহারা লাল বর্ণ হয়ে যেত, তার শরীর ঘেমে যেত। নবীজি আমার রাগ করলেন, শরীর লাল বর্ণ হয়ে গেল, ঘেমে গেলেন, দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন। এই কে বা কারা শিখিয়ে দিয়েছো আমাকে, এটা আমি জানতে চাই না, জানার দরকার নাই। শুনে নাও, এই তোমরা তো আমার বংশের মেয়ে চুরি করেছে বলে তার পক্ষে সুপারিশকারী পাঠিয়েছ। শুধু আমার বংশের মেয়ে না, লাউ আন্না ফাতিমাতা ফাআলাত যালিকা লাকাতাতু ইয়াদাহা। অর্থ বলার আগেই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, এই শোনো, লাউ আন্না ফাতিমাতা, যদি এই চোরটা, এই চুন্নিটা যদি আমার মেয়ে ফাতেমা হতো, লাকাতাতু ইয়াদাহা, আমি বলতাম আমার মেয়ে দেখার দরকার নাই, হাতখানা কেটে দাও। কথা বুঝেন, কথা বুঝেন? কার পিছনে দৌড়া? ওইটা দিয়া হবে না ইনসাফ, নাই বিচার হবে না। যদি ইনসাফ চান, নাই বিচার চান, আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি কোন দলের পক্ষে কইলাম? হ্যাঁ, কোন দলের বিরুদ্ধে? আবার অনেক মানুষ আছে কোরআন হাদিসের কথা বললে, মানে ইসলামিক কথা বললে তাহলে তো ইসলামের পক্ষে যাবে, তাই না? অনেকে মনে করে যে আমাকে বিরুদ্ধে কইলো নাকি। এখন ভাই, আপনি যদি ইমানদার হন, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। কোরআনের কথা বললে তো কোরআনের পক্ষে যাবে, হাদিসের কথা বললে যারা হাদিস ফলো করে তাদের পক্ষে যাবে, ইসলামী সাহিত্যের কথা বললে ইসলামপন্থীদের পক্ষে যাবে। এটাই তো স্বাভাবিক, ঠিক না? এই জন্য ভুল বুঝবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার ভুলটাকে নিজে মেনে নিয়ে আপনারও আসা উচিত ইনসাফ কায়েমের দিকে, ঠিক কিনা বলেন? প্রিয় রংপুরবাসী, এমনি এমনি হয় নাই। যেই যুগটাকে, যেই সময়টাকে সকল লেখক, গবেষক, দার্শনিক, পণ্ডিত সবাই এক বাক্যে বলেছে, ওই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়া, যেই সময় রাসূল দুনিয়াতে এসেছেন। কিন্তু আল্লাহ রাসূল তার আদর্শ দিয়ে এমন ভাবেই সেই সমাজটাকে পরিবর্তন করেছেন, সর্বশেষ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো পৃথিবীর সেরা যুগ। সুবহানাল্লাহ। এমনি এমনি হয় নাই। ওই সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা, ধর্ষক, ওদেরকে নিয়ে সোনার ছেলে বললে কখনো সুন্দর সমাজ হয় না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এই যে বিশ্বনবী ইনসাফ কায়েম করেছেন, ন্যায় বিচার করেছেন, বৈষম্য দূর করেছেন, কারণ এই নির্দেশটা দিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ও বন্ধু, খেয়াল করেন, এখন আমাদের তো ঘরে ঘরে জালেম, অবিচারী আছে না নাই? জোরে বলেন। ভাই ভাইয়ের সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? ভাই বোনের সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? এলাকায় আছে এগুলা। বোনটা চলতে পারে না, ফোন দিছে, ভাই রে এতদিন তো কিছু কই নাই, এখন তোমার বাগনা বাগনি বেশি হয়ে গেছে, এই যে জমিটা একটু যদি বুঝাই দিতা তাইলে একটু নিয়ে ভালো চলতাম, তোমার বাগনা বাগনির। এই যে ফোন দিছে, আর ফোন পরবর্তীতে ধরে না। এমন জালেম আছে না নাই?
তাহলে আপনার এই ইনসাফের ওয়াজ করে লাভটাকে নিজেই তো বড় জানেন, ঠিক না? ও বন্ধু, শুধু তাই না, শুধু তাই না, সারা দিনে 24টা ঘন্টা সময় আমাদেরকে দিয়েছেন যিনি, তিনি কে? এই 24 ঘন্টার ভিতরে আবার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয় কয়বার? জোরে বলেন। আল্লাহর দেওয়া 24 ঘন্টা সময় আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, মসজিদে গিয়া নামাজ পড়ে না যারা জালেম তারা। এই যে অনেকের মুখ কালা হয়ে গেছে, হুজুর এবার আমাদেরও ছাড়ে নাই, ঠিক না? ও বন্ধু, তাহলে আপনি তো বড় জালেম, আপনি নাই বিচার করতে পারলেন না, নিজের উপর ইনসাফ করতে পারলেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আজান হইলেই মসজিদে যাওয়ার দরকার আছে না নেই? এই জন্য আমাদের মাস্টার সাহেব কথা বলতেছিলেন যে সময়, তিনি বলেছেন ছেলেরে হাফেজ বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যাই বানান না কেন, কিন্তু আগে হাফেজটা বানান। অত্যন্ত চমৎকার কথা বলেছে। আর অন্তত হাফেজ হোক আর না হোক, কোরআনটা পড়তেই হবে, এটা ফরজ। এটা কি জোরে বলেন, জোরে বলেন, ভালো করে খেয়াল করেন। আমরা মনে করি আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় আমি লাভবান, ডাক্তার হইলে বুঝি লাভবান। অথচ এখনকার ডাক্তার যারা, অধিকাংশ ভালো রোগীরে সিজার কইরা পয়সা খায় তারা, ঠিক না? আছে না নাই? আর ইঞ্জিনিয়ার তো রডের বদলে কি দেয় এখন? রডের বদলে বাঁশ। বাঙালি জাতি জটিল এক জাতি রে ভাই, এরা যা পারে পৃথিবীতে আর কেউ তা পারে না। পৃথিবীর মানুষ জানতোই না যে রডের বদলে বাঁশ দেওয়া যায়, এই বাঙালি জাতির দেখে এরা শিখছে। আমার বন্ধুগণ খেয়াল করেন, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, শোনেন, চিকিৎসা বিজ্ঞানের সবচাইতে বড় একটা ডিগ্রির নাম হলো এফআরসিএস। এফআরসিএস যদি কেউ করে, তার পরকালে আমল নামার ডান হাতে দেওয়া হবে, এমন কোন কথা আছে? কোন বাপের বেটা হুজুর কোনদিন এই ওয়াজ করছে? কোন সাবজেক্টের ডক্টরেট করলে, পিএইচডি করলে তার কবরে সওয়াল জবাব হবে না, এমন কোন ওয়াজ কেউ করছে? কোরআন হাদিসের কথাও আছে নাকি? কিন্তু বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এফআরসিএস না, পিএইচডি না, মাস্টার্স না, অনার্স না, ডিগ্রি না, আইএ না, এসএসসি না, শুধুমাত্র আপনার কোন সন্তানটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন, নিয়ত করে ঘর থেকে বের হইছেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। নবীজি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন, দিন শেখার জন্য যে ঘর থেকে বের হইল, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। শুধু তাই না, খেয়াল করেন, আপনার সন্তানটাকে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার দিকে আসবেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ওই যে ছোট্ট বাচ্চাটা, যে কয়দিনই বয়স, ইলমে দ্বীন শেখার জন্য হেঁটে হেঁটে আসতেছে, ও যখন জমিনের মধ্যে পা ফেলে, ওর প্রত্যেকটা পা জমিনে পড়ার আগেই পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরানি পাখাগুলো বিছিয়ে দেয়। তাহলে লাভ আছে না নাই? এফআরসিএস ডিগ্রি করলে এই ধরনের কোন ফ্যাসিলিটি আছে? আছে, আছে। এবার খেয়াল করেন, শুধুমাত্র নিয়ত করে বের হইছেন, রাস্তা দিয়ে হাঁটা শুরু হয়েছে। এবার আল্লাহ রাসূল বলেন, যখন এই ছোট্ট বাচ্চাটা ইলমে দ্বীন শেখার জন্য প্রতিষ্ঠানে ঢুকলো, ঢুকে আলিফ বা তা সা লেটার বর্ণ অক্ষরগুলা পড়া শুরু করলো, আমার নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানা, হেডলাইন দাও তো, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু
আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। অর্থ বলার আগেই বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যখন এই বাচ্চাটা মাদ্রাসায় গিয়ে অক্ষরগুলা তেলাওয়াত শুরু করে, এক একটা অক্ষর তেলাওয়াত করে, বিনিময়ে 10 নেকি তার আমল নামায় দেওয়া হয়। রংপুরবাসী, আপনার 6 বছরের বাচ্চা, 6 বছরের নাতি, 6 বছরের ছেলে মেয়ে, ও এই যে 10 নেকি পেল, ও সব দিয়া কি করবে? নবীজি আমার বলেছেন, এই সব পাবে তার অভিভাবকেরা। শুধু তাই না, আমরা যখন নামাজ পড়ি, পিচ্ছি যেগুলা ছোট ছোট আমাদের বাসায় আছে, আমাদের সাথে দাঁড়ায় কি দাঁড়ায় না? আপনি কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কিনা? বলে। আপনি যান রুকুতে, ও পরে আগেই শুইয়া, সেজদায় যাওয়ার আপনি যাওয়ার আগেই শুইয়া পড়ে, হয় কিনা? এরপরে আপনি সিজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল, কি কয় সিজদায় গিয়ে কি বলতে হয় বলেন? সুবহানা রাব্বিয়াল আলা। আপনি বলেন, ও আবার শুয়ে শুয়ে মাথা ঘুরে দেখে যে কয়টা কি, ঠিক না? ও ঠোঁট নাড়ে। আমার নবীজি বলেছেন, এই জাবুজ বাচ্চাটা আমাদেরকে দেখে দেখে ওর ঠোঁট নাড়ে। আপনি যা বলেন যতটুকুন সব হয়, সমপরিমাণ সব আপনার আমল নামায় ওর বদৌলতে আল্লাহর ফেরেশতারা লিখে দেয়। এই জন্য লাভ না লস, লাভ না লস। তাহলে ছেলেপেলে দিবেন তো মাদ্রাসা ইনশাআল্লাহ। এই যে সালাউদ্দিন কওমি মাদ্রাসা ও এতিমখানা তৈরি করছে, আপনারা সন্তান দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বেলা শেষে এগুলাই কাজে লাগবে, এগুলাই কাজে লাগবে, এগুলাই আপনার পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য এটাও আমাদের নিজেদের প্রতি সুবিচার করা, সন্তানকে যাই করাই না কেন কোরআনটা বিশুদ্ধভাবে শিক্ষা দিতেই হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, তাহলে ইনসাফ কায়েম করা, নেই বিচারের কথা বললেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আর এই ন্যায় বিচার ইনসাফ যেন তেন করে হবে না, বিশ্বনবীর আদর্শের বিকল্পে গিয়া হবে না। খেয়াল করেন, বিশ্বনবীর একজন উম্মত, আপনারা সবাই জানেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। নামটা কি বলতে পারবেন? নাম কি? ওমর। এই তো মাশাআল্লাহ, আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বনবীর আদর্শের সৈনিক ছিলেন, যে কারণে তিনিও ইনসাফ করে দুনিয়াবাসীর সামনে তার জ্বলন্ত প্রমাণ রেখেছেন। হয়তো আপনাদের জানা ঘটনা, আবার একটু ঈমানটাকে উজ্জীবিত করার জন্য কয়েক মিনিটে বলে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। পাওয়ার তার কম না বেশি? জোরে বলে, কম না বেশি? এত বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তায় যাইতেন, শয়তানের রাস্তায় যাইতো। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহ যেন একজন ওমর দান করেন, বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি নামাজে যাচ্ছেন, এমন সময় দেখে তার ছেলে মদ খেয়ে আসতেছে। কে? হযরত ওমরের ছেলে মদ খেয়ে আসতেছে। সোজা তাকে ধরে নিয়ে মসজিদের পিলারের সাথে বেঁধে নামাজ আদায় করেছেন। ভালো করে খেয়াল করেন, নামাজ আদায় করার পরে সবাইকে বলেছে, কেউ যাবা না, আমার ছেলে শাহ মোহাম্মদ খেয়েছে, তার বিচার করা হবে। সবাই তো অবাক, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার ছেলে মদ খাইছে, কি বিচার করে একটু দেখা দরকার।
কি বিচার করছে একটু দেখা দরকার। কৌতূহলী হয়ে সবাই রয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ রে, ইসলামী দণ্ডবিধি, ইসলামিক আইন হলো মদ খাইলে দোররা মারতে হবে ৮০টা। কয়টা জোরে বলেন? ৮০টা। ৮০টা দোররা মারতে হবে। তাড়াতাড়ি চলে আসো। জল্লাদ দৌড়ে আসলো, বললো শাহ আমাকে আঘাত করো। বাড়ি মারছে ৩টা। কয়টা জোরে বলেন? ৩টা বাড়ি মারে। আর ঠ্যাং কাঁপে। কি কাঁপে? ঠ্যাং কাঁপা বুঝেন তো? মানে পা কাঁপতেছে, কারণ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তার ছেলেরে আঘাত করতেছে, যদি পরে চাকরি না থাকে। ভয় আছে না নাই? বিগত ১৫.৫ বছর হয়েছে না? মানে ওনার দলের লোকে যত যাই করুক, ও সোনার ছেলে। ও জেনা করলেও অসুবিধা নাই, ও টেন্ডারবাজি করলেও অসুবিধা নাই, ও মানুষ হত্যা করলেও অসুবিধা নাই, তারপরেও সোনার ছেলে। আর যদি খালি ছাত্র দল হয়, দেশদ্রোহী। আর শিবির হলে তো কথাই নেই, ঠিক না? হয়েছিল কিনা বলেন? এই ভয় জল্লাদের না জানি কি চাকরি চলে যায় কিনা। ৩টা বাড়ি মারার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমারে দিয়ে হবে না, তুমি আমারে ভয় পেয়ে পেয়ে আঘাত করতেছো, দাও চাবুক আমারে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে চাবুকটা নিয়ে একটানা আঘাত করলেন ৩০টা। কয়টা জোরে বলেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। বলল, এই যাও, কেউ পানি নিয়ে আসো। দৌড়ে পানি নিয়ে আসছে। মনে করছে ওমর রাদিয়াল্লাহু আনহু মারতে মারতে হাঁপিয়ে গেছে, সে খাবে। কিন্তু না, তিনি খেলেন না। ওই পানি ছিটিয়ে দিয়ে নিজের ছেলের মুখে মারলেন। দেখলেন বেঁচে আছে কিনা, মরে গেছে। পানি ছিটানোর পরে যখন দেখলেন শাহমা এখনো নড়াচড়া দেয়, আবার ৩১ থেকে শুরু করে বাড়ি মারলেন ৫০। কত জোরে বলেন? রংপুরবাসী একটু হৃদয়ের কানটা দিয়ে শোনেন, ইনসাফ নেই বিচার কারে বলে? নিজের ছেলে ৫০টা বাড়ি মারার পরে এবার আর কোন নড়াচড়া নাই, আর কোন নড়াচড়া নাই। একজন তার কাছে এসে হাতটা ধরে একটু পালসটা চেক করলেন। চেক করে বললেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে শাহমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরে গোসল দাও, কাফন পরাও। গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে জানাজার ইমামতি করলেন। জানাজা শেষ, কবরে রাখলেন। বাড়ি হইছে জানো কয়টা? কথা বলেন? ৫০। আবার জল্লাদকে ডাক দিলেন, এই চাবুকটা নিয়ে আসো। এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বিশ্বনবীর সাহাবী, তার নিজের সন্তানের কবরের উপরে বাকি ৩০টা আঘাত করলে। এর নাম নেই বিচার, এর নাম ইনসাফ। বাড়ি মারার পরে চাবুকটাকে ছেড়ে দিয়ে ঘরের ভিতর ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তার ২ চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। রংপুরবাসী বলেন তো দেখি, আমাদের সন্তান যত দুষ্টই হোক, যত অপরাধী হোক, তার প্রতি আমাদের অন্তরে ভালোবাসা আছে না নেই? কথা কয় না? আমাদের চাইতে মায়ের মনে তার প্রতি ভালোবাসা আরো বেশি। বলেছেন আল্লাহ। কে বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢোকার পরে স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামীরে আমার, কেমন পাষণ্ড পিতা তুমি, কেমন বাবা তুমি। নিজের ছেলেটারে এভাবে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে শেষ করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার চোখ বেয়েও পানি পড়ছে। স্ত্রীর কাছে টেনে বুকে জড়ায় ধরে বললেন, স্ত্রী আমার, তোমার সন্তান শাহমা, সে তো আমার ওরসজাত সন্তান। বাবা হিসেবে
সন্তানের প্রতি যেই ভালোবাসা থাকা দরকার, বিন্দু পরিমাণ কম ভালোবাসা আমার হৃদয়ে নাই। তুমি মা, তাকে ভালোবাসো, তোমার নারী সেরা ধন। স্ত্রীরা, আমিও তো আমার কলিজার টুকরা সন্তানকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা যেন আমাকে পরকালে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে ধরা খেতে না হয়, এই জন্য আমি ভালোবাসাকে পিছনে রেখে আল্লাহর বিধান, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমার সন্তানের বিচার করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেছেন আদিল করো, ন্যায় বিচার করো। এখন যদি আমি আমার সন্তানটাকে এই শাস্তি না দিতাম, আল্লাহ যদি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমাকে ডাক দিয়ে বলতেন, ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল তুমি, তোমার এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, এই ক্ষমতা পায়া নিজের ছেলের বিচারটা ঠিক মতো করো নাই, কারণ তোমার সামনে দাঁড়ায়া কেউ তোমার জবাবদিহি চাইবে না, এমন সাহস কারো নাই, এই জন্য নিজের বিচারটা ঠিক মতো করো নাই। স্ত্রীরে আমার, বলো দেখি, আল্লাহ যদি ধরেন কি উত্তর দিব? আমার কাছে কোনো উত্তর জানা নেই। এর নাম ন্যায় বিচার, ইনসাফ। কথা বুঝেন আমার বন্ধুগণ? এই জন্য ইনসাফ আর ন্যায় বিচার যদি আমরা কায়েম করতে চাই, তাহলে আল্লাহর বিধান, রাসূলুল্লাহর আদর্শের বাহিরে এক চুল পরিমাণ যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। রংপুরবাসী খেয়াল করেন, মা বোনেরা আসছে কি? আসছে না? মা বোনেরা ওরা তো বেশি হবেই, ঘুরে ফিরে আমাদের কপালে তো এই জন্য হাসিনা আর খালেদা ছাড়া কিছু নাই, এই জন্য ওরাই বেশি আছে, ঠিক না? ওরা সব কাজে আগায়, স্লোগানও দেয়, বাঁচার মতো বাঁচতে চায়, ঠিক না? স্লোগানেও আগাইয়া, মাহফিলেও আগাইয়া, দেশের ক্ষমতায়ও আগাইয়া, ঠিক না? ওই হাসিনা খালেদা, হাসিনা খালেদা, এছাড়া আর কপালে কিছু নাই। এক চাচা আসিল, মগা চাচা, চাচা এই এক এক সবাই এক এক কথা কইতো, তাও একটা আশা ছিল, চাচা তো এখন আর নাই, ঠিক না? আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে, ঠিক না? ঠিক না? আমার বন্ধুগণ খেয়াল করেন, মা বোনেরাও অনেক ক্ষেত্রে স্বামীর সাথেও বেইনসাফি করে, স্বামীও বেইনসাফি করে। এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম, অনেক মা বোন আছে দেখে স্বামীর টাকা পয়সা নাই, তারপরেও মাঝে মাঝে বায়না ধরে, আছে না নাই? ও মা, আপনাকে বুঝতে হবে পরিবেশ পরিস্থিতি, এটা বুঝতে হবে। 1 কেজি আলুর দাম কত? ওরে ভাই, আপনারা আলুর দেশের লোক, তাই যদি কোন 70, তাইলে তো আমরা ঢাকার মানুষ, আলু কপালে আর জুটবে না, ঠিক না? আপনারাই কোন 70, আমাদের অবস্থা আরো খারাপ। এই হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবস্থা। ও মা, ও বোন, আপনি বলবেন, বাজার না থাকলে সেটা সুন্দর করে বলবেন, স্বামী রে, এই জিনিসটা তো শেষ হয়ে গেছে, যদি সাধ্যে কুলায় তাহলে দয়া করে নিয়ে আসবেন, এটা তো দরকার। কিন্তু অনেক মা বোন এমন আছে, গোলামের পুত, কি রে খাওয়াইবার পারবি না, আনছিলি কেন, আর পয়দা এতদি করছাস কেন, ওই সময় মনে আসছিল না? কি কয় কয় এরকম কয়, এ অনেকের সাথে মিলা গেছে, তাহলে আর এই কথা আর কওয়া যাবে না। মিলছে? এইভাবেই কয়, তাই না? সর্বনাশ। ও মা, ও বোন, শোনেন, বিশ্ব নবীর স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার অন্যতম ধনাঢ্য মহিলা ছিলেন, আরব দেশের 5 জন ধনীর একজন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যখন বিশ্ব নবীর সাথে বিয়ে হলো, সব সম্পদ বিশ্ব নবীর কাছে ওয়াকফ করে দিলেন, দ্বীনের প্রয়োজনে বিশ্ব নবী ব্যয় করলেন।
সর্বশেষ এমন হয়েছে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ চলে গেছে, বিশ্বনবীর পরিবারে চুলায় আগুন জ্বলে নাই। কথা বুঝেন? কিন্তু এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনদিন একটা বারের জন্য বলেন নাই, স্বামী রে, আমি তো মক্কার এত ধনী মহিলা ছিলাম, সব তো তোমারে দিয়ে দিছি, সব এমন ভাবে কেন ব্যয় করলা? ঘরের ভিতর আটা নাই, তরকারি নাই, চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, মরিচ নাই, আনো না কেন? কোনদিন বলেন নাই? সুবহানাল্লাহ বলেন। দিনের পর দিন এত ধনী হওয়ার পরেও, ইসলামের জন্য সব সম্পদ ব্যয় করার পরে দিনের পর দিন খাবার নাই, না খেয়ে থেকেছেন। কোনদিন বলেন নাই, স্বামী আমার এই খাবারটা আনা দরকার, এটা নাই, ওটা নাই। রংপুরবাসী, আল্লাহ তাআলা এমনিতেই তার সম্মান বাড়ান নাই। একদিন বিশ্বনবী বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম এসেছেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সালামের উত্তর দিলেন। এবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসতেছে, তাকে বলবেন আল্লাহ তাকে সালাম জানিয়েছে। নবীজি বললেন, জিবরিল, তুমিও আমার খাদিজাকে চেনো নাকি? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, শুধু আমি না, রহমতের যত ফেরেশতারা আছে সবাই আপনার খাদিজাকে চিনে। এই হাদিসটা আমি অনেকবার পড়েছি, উপলব্ধি করেছি সেদিন আমি আল্লাহর ঘর তাওয়াফ করতে গিয়েছি। যখন তাওয়াফ করতে গিয়া যেখানে আল্লাহর রাসূলের উপর প্রথম ওহী নাজিল হয়েছে, গারে হেরায়। এখন যারা যায়, আমরা তো যুবক মানুষ, উঠেছি এই পাহাড়ের সেই চূড়ায় যেখানে আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিল হয়েছিল প্রথম। এখন ওই পাহাড়টাকে কেটে কেটে সিঁড়ির মতো বানিয়ে দেওয়া হয়েছে, রেলিং লাগিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হয়, ওই সময় এই পাহাড় কেটে সিঁড়ি বানানো ছিল না, রেলিং লাগানো ছিল না। আমরা তো এখনো যারা হাজিরা যায়, একটু উঠে আর বসে পানি খায়, খুব কষ্ট হয়। আমিও উঠেছি, একটু পর পর বিশ্রাম নিয়েছি আর পানি খেয়েছি। নিজের অজান্তেই চোখের পানি এসেছে, আর ভেবেছি আল্লাহ, ও মালিক, তুমি যে আমাদের মা খাদিজাকে সালাম দিয়েছে, এমনি দাও নাই, এমনি দাও নাই। আমরা যুবক মানুষ, এই পাহাড় উঠতে গিয়ে কত কষ্ট হয়। একটু পর পর পানি খাই, বিশ্রাম নিয়ে আর উঠি। অথচ বিশ্বনবীর সাথে যখন আম্মাজান খাদিজার বিয়ে হয়, বয়স ছিল 40। আল্লাহ যখন কোরআন নাজিল করেন বিশ্বনবীর উপর, তখন বিশ্বনবীর বয়স 25 থেকে বেড়ে 40, আম্মাজান খাদিজার বয়স 40 থেকে 15 বেড়ে গিয়ে হয় 55 বছর। চিন্তা করেছি, আর চোখ বেয়ে পানি এমনিতে এসেছে। আল্লাহ, 55 বছরের একজন বৃদ্ধা মহিলা আমাদের মা খাদিজা, এই পাহাড় বেয়ে তোমার হাবিবের জন্য কেমনে খাবার নিয়ে নিয়ে উঠেছে। শুধু তাই না, কোনদিন বলেন নাই, স্বামীরে, ঘরের মধ্যে খাবার নাই, কেন খাবার আনো না? রংপুরবাসী, আমার মায়েরা, বোনেরা যারা আছেন, আপনাকেও বুঝতে হবে, যদি আমরা জান্নাত পেতে চাই, স্বামীর সাথে খারাপ আচরণ করে কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না। ও বন্ধু,
সেই সাথে আমরা যারা স্বামী আছি আমাদেরও পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই? আপনি একটু অটো চালায় আসছেন, মাঠে কাজ করে আসছেন, ঘরের ভিতরে এসে দেখলেন যে রান্নাটা হয় নাই, আর অমনি গালিগালাজ শুরু করলেন, মারধর শুরু করলেন। এটাও করা যাবে না। সে তো আপনার বাড়ির সব কাজ করে, আপনার জন্য রান্না করে, আপনার ছেলে মেয়ের চাকরানির দায়িত্ব পালন করে, সব কাজ সে করে দেয়, কাপড়গুলা ধুয়ে দেয়, আপনার ছেলে মেয়েরে পরিচর্যা করে সে। এই জন্য এসে না পাইলে গালিগালাজ করা যাবে না, মারধরও করা যাবে। ভালো করে খেয়াল করেন, নবীজি আমার একদিন দিনের দাওয়াতি কাজ সারা দিন করে এসেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন দিনের জন্য। দাওয়াতি কাজ করে বাড়িতে আসলেন। এই দাওয়াতি কাজ করতে গিয়া কেউ বলেছে পাগল, কেউ বলেছে জাদুকর, কেউ বলেছে গণক, কেউ বলেছে কবি, কেউ পাথর মেরেছে, কেউ ধুলাবালি নিক্ষেপ করেছে। বিশ্ব নবীর দেহে, যেই দেহে মশা মাছি বসা হারাম, এরকম ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে বিশ্বনবী বাসায় এসে দেখলেন আমাদের মা, বিশ্বনবীর সবচাইতে ছোট স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি ঘুমিয়ে আছে। সারাদিন দাওয়াতি কাজ করে এসে দেখেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিসে? কথা বলেন, ঘুমে। আমরা কি করতাম? ওই গরুর নড়িটা কইরি, ঠিক না? গোলামের বেটি, আমি কি কাম করে আসি নাই রে? এখনো তরকারি হইল না কেন? আন্দাজ নাই বলে কিনা? বলেন। এই যে এখন নিজেরা স্বীকার করব, বলেন না? আসলেন, এসে দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন, কিন্তু দেখা গেল একটা বলের মধ্যে আটার দাগ লেগে আছে। বুঝতে পারলেন হয়তো রুটি বানাইতে চাইছে, খামিরও করছে, ঘুমায় গেছে, ছাগল আইসা খেয়ে ফেলেছে। নবীজির ডাক দিলেন না, হৃদয়ের কানটা দিয়ে শোনেন, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আমাদেরও পরিবর্তন হওয়া দরকার। নবীজি ডাক দিলেন না, ওই বলটাকে নিজে আবার পরিষ্কার করলেন, ওর ভিতর আটা নিলেন, খামির করলেন, নিজ হাতে রুটি বানালেন, রুটি বানায়া আগুনে সেকা দিলেন, আগুনে রুটিগুলাকে ভাজলেন। ঘরের ভিতরে যেই তরকারি ছিল এসে ওটাকে এনে চুলায় গরম করলেন। গরম করার পরে বিছানায় সুন্দর করে এটাকে পরিবেশন করলেন। এরপরে স্ত্রীর মাথায় আস্তে করে হাত বুলায় বুলায় ডাকছেন, আয়েশা রে, ঘুমিয়ে পড়েছো নাকি? সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল তুমি আলোক শিখা, গহীনা ধর রাতে। রাসূল তুমি আলোক শিখা, গহীনা ধর রাতে। পথ দেখালে তুমি ওগো, পথ দেখালে তুমি ওগো, সন্দেহ নেই তাতে। গহীনা ধর রাতে রাসূল তুমি আলোক শিখা, গহীনা ধর রাতে। নারে তাকবীর! আমার বন্ধুগণ খেয়াল করেন, ঘুমিয়ে পড়েছ, রুটি বানাইতে পারো নাই, এই জন্য লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। তোমার কাজে আমি সহযোগিতা করব, আর আমার কাজে সহযোগিতা করবা, এটাই তো হলো স্বামী স্ত্রীর সুন্দর বন্ধন। কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? লবণ কম হইছে কেন রে? এই গোলামের বেটি, মন কইছিল,
জাল বেশি হইল কেন, ঠিক না? এই নব সলিমুল্লাহ হওয়া যাবে না। আমাদের নিজেদের প্রতিও গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে একটা পরিবার সুন্দর হওয়ার জন্য মায়েরও ভূমিকা আছে, বাবারও ভূমিকা আছে, স্ত্রীরও ভূমিকা আছে, স্বামীরও ভূমিকা আছে। এই ভূমিকাগুলো পালন করবো তো ইনশাআল্লাহ। এগুলো হলো নিজের ব্যক্তিগত জীবন, পরিবারে ইনসাফ। আর যেটা শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আবার বলছি, ভালো করে শোনেন, এই জমিনে যদি কেউ ইনসাফ কায়েম করতে চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, কার্ল মার্কসের আদর্শ দিয়া হবে না, ঠিক কিনা? কথা কয় না? কার্ল মার্কসের আদর্শ দিয়ে হবে, মাও সেতুংয়ের আদর্শ দিয়ে হবে, লেনিনের আদর্শ দিয়া হবে, মুজিব, জিয়া, এরশাদ কার আদর্শ দিয়া হবে না। আদর্শ লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।